প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো আলেকজান্ডার অ্যান্ড পুরুষ, মানে আলেকজান্ডার এবং পুরুর ঘটনা। আলেকজান্ডার হচ্ছে গ্রিকের ম্যাসিডনের রাজা এবং আমাদের ভারতবর্ষের একজন রাজা ছিল, তার নাম হচ্ছে পুরু। ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন ভারতবর্ষে এ মাইটি কিং, একজন খুবই শক্তিশালী রাজা, মাইটি মানে শক্তিশালী, কিং রাজা নেমড, তার নাম ছিল পড়ুস। পড়ুস বানানটা PORUS, পুরু, এটা পড়ুস হবে। রুলড ওভার অর্থাৎ শাসন করতেন, দ্য রিজিয়ন অফ পাঞ্জাব মানে পাঞ্জাব অঞ্চলে, মানে পাঞ্জাব অঞ্চলে তিনি সেখানে শাসন করতেন। হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন ফর ইজ টাওয়ারিং স্ট্রেচার মানে যা সাধারণত চারিত্রিক বৈশিষ্ট্যগত, তাকে বলা হচ্ছে স্ট্যাচার। আর টাওয়ারিং স্ট্রেচার মানে কি, তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল চরম উচ্চতর। আনম্যাচড ব্রেভারি অর্থাৎ অসীম সাহসিকতা, অ্যান্ড ডিপ লাভ এবং তার গভীর ভালোবাসা, ফর ইজ কিংডম তার রাজ্যের জন্য, এই জন্য সে ছিল বিখ্যাত। হিজ পিপুল তার যারা লোকেরা, রাজ্যের লোকেরা, রিভার্ড হিম তাকে শ্রদ্ধা করত, রিভার মানে শ্রদ্ধা করা, অ্যাজ এ জাস্ট রুলার একজন ন্যায়বান শাসক হিসাবে। হি উড প্রোটেক্ট সে রক্ষা করত, দেম তাদেরকে, এগেনস্ট মানে বিরুদ্ধে, অ্যানি থ্রেট মানে যে কোনো আতঙ্ক বা ভয়, যে কোনো আতঙ্ক বা ভয়ের বিরুদ্ধে তাদেরকে তিনি রক্ষা করতেন। বিয়ন্ড দ্য ওয়েস্টার্ন মাউন্টেন্স, বিয়ন্ড মানে বাইরে, দ্য ওয়েস্টার্ন মানে পশ্চিম, মাউন্টেন্স মানে পর্বত এলাকা, অ্যাক্রস ভাস্ট ডিজার্ট, অ্যাক্রস মানে এপার থেকে ওপার, তাকে অ্যাক্রস বলা হয়। ভাস্ট মানে বিশাল, ডিজার্ট মানে মরুভূমি, মরুভূমির ওপারে বা মরুভূমি পেরিয়ে। অ্যানাদার আর একটি, লিজেন্ড মানে কিংবদন্তি, অর্থাৎ অন্য একজন কিংবদন্তি, ওয়াজ রাইজিং মানে তার উত্থান হচ্ছিল। সেকে দ্য ইয়াং কঙ্কারার মানে তরুণ একজন কঙ্কারার মানে যে সাধারণত জয়লাভ করে, তার নাম হচ্ছে আলেকজান্ডার অফ ম্যাসিডন, তিনি হচ্ছেন ম্যাসিডনের আলেকজান্ডার। নোন সে পরিচিত অ্যাজ আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট হিসাবে সে ছিল সুপরিচিত। হি হ্যাড নেভার লস্ট এ ব্যাটেল, সে কখনোই কোনো যুদ্ধে সে পরাজিত হয়নি, হ্যাড নেভার লস্ট কখনো পরাজিত হয়নি, এ ব্যাটেল একটি যুদ্ধে। হিজ অ্যাম্বিশন তার উচ্চাকাঙ্ক্ষা, নিউ নো বাউন্ডস তার কোনো সীমা পরিসীমা ছিল না, বা সে জানতো না যেতে কোনো সীমা আছে। হি সেট হিজ সাইটস তারপর সে তার দৃষ্টি নিক্ষেপ করল অন ইন্ডিয়া ভারতবর্ষের ওপর, সাইটস মানে দৃষ্টি। হি হোপ সে আশা করেছিল, টু এক্সপ্যান্ড মানে বিস্তার করবে, হিজ এম্পায়ার তার সাম্রাজ্যকে, টু দ্য এজেস মানে প্রান্তে প্রান্তে, অব দ্য নোন ওয়ার্ল্ড মানে জানা জগতের, অর্থাৎ যে জগৎটাকে সে চেনে, সেই বিরাট এই জগতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তার সাম্রাজ্যটাকে সে বিস্তৃত করতে চেয়েছিল। ওয়ার্ড স্প্রেড কথা ছড়িয়ে গেল, সুইফটলি খুব দ্রুততার সাথে, থ্রু মানে মধ্যে দিয়ে, দ্য ল্যান্ডস মানে ভূমি, অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের ভূমির মধ্যে দিয়ে খুব দ্রুতভাবে আর কি কথা ছড়িয়ে গেল, দ্যাট যে আলেকজান্ডার ওয়াজ অ্যাপ্রোচিং, যে আলেকজান্ডার নাকি ভারতবর্ষ আক্রমণ করতে এগিয়ে আসছে। অ্যাপ্রোচিং মানে এগিয়ে আসা, এটা হবে এগিয়ে আসা। ইন হিজ আর্মি তার সৈন্যদলের মধ্যে ছিল, আর্মি মানে সৈন্যদল। দেয়ার ওয়ার এলিফেন্টস অর্থাৎ যুদ্ধের হাতি, অর্থাৎ যে হাতিরা যুদ্ধের সময় লড়াই করে। ক্যাভালরি অর্থাৎ অশ্বারোহী সৈন্য। অ্যান্ড ফ্যালাংসেস বলতে সাধারণত গ্রিকদের, আগেকার যুগে গ্রিকরা যেসব রাজা ছিল তাদের যেসব পদাতিক যে সৈন্যবাহিনী, যারা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে লড়াই করতো, তাদেরকে বলা হয় ফ্যালাংসেস। দ্যাট হ্যাড ক্রাস্ট
যেগুলো কি করতো, ক্রাস্ট মানে চূর্ণ বিচূর্ণ করে দিত। এভরি এনিমি, প্রত্যেকটা শত্রুকে, ইন দেয়ার পথ, অর্থাৎ তাদের রাস্তার। বাট কিন্তু পরুজ ওয়াজ আনডিটার্ড, পরু ছিল কি অপ্রতিহত বা অটল, যাকে রোধ করা যায় না, অপ্রতিহত অর্থাৎ অটল। হি উড নট লেট হিজ কিংডম ফল, সে কখনো তার রাজ্যের পতন হতে দিতে পারে না। উইদাউট এ ফাইট, লড়াই ছাড়া, যুদ্ধ ছাড়া সে কখনো তার নিজের রাজ্যের পতন ঘটতে দিতে পারে না। হি অ্যাসেম্বলড, তিনি সংগ্রহ করতে লাগলেন। হিজ ফোর্সেস মানে তার সৈন্যদলকে। অ্যাসেম্বল মানে জড়ো করা বা সংগ্রহ করা, এটা জড়ো করা। হি গ্যাদার্ড, তিনি জড়ো করলেন বা সংগ্রহ করলেন। দ্য বেস্ট অফ হিজ ওয়ারিয়ার্স, তার যারা যোদ্ধা, ওয়ারিয়ার মানে যোদ্ধা আর কি, সে যোদ্ধা শ্রেষ্ঠ যোদ্ধাদেরকে, এটা হবে যোদ্ধা। আর গ্যাদার মানে সংগ্রহ করা। অ্যান্ড প্রিপেয়ার্ড, এবং প্রস্তুত হলেন। টু ফেস মানে মুখোমুখি হতে, দ্য ইনভেডার মানে আক্রমণকারী। ইনভেডার মানে আক্রমণকারী, আক্রমণকারীদের মুখোমুখি তিনি প্রস্তুত হলেন। দ্য টু আর্মিজ, সেই দুটো সৈন্যদল, মেট মানে তাদের সাক্ষাৎ হলো। অন দ্য ব্যাঙ্কস মানে তীরে, অব দ্য ঝিলাম রিভার, ঝিলাম নদী মানে ঝিলাম নদীর তীরে সেই দুজন সৈন্যদল তাদের সাক্ষাৎ হলো। দ্য এয়ার, বাতাসটা, ওয়াজ থিক মানে ঘন হয়ে এলো। উইথ টেনশন অর্থাৎ চাপা উত্তেজনায়, টেনশন মানে চাপা উত্তেজনা। পরুজ মাউন্টেড, পরুজ উঠে বসলেন। অন হিজ এনোরমাস ওয়ার এলিফেন্ট, অন মানে উপরে, হিজ তার, এনোরমাস মানে বিশাল বা বিরাট আকার, তাকে বলে হে এনোরমাস। ওয়ার এলিফেন্ট মানে যুদ্ধের হাতি, অর্থাৎ যে হাতির পিঠে চেপে পুরুষ যুদ্ধ করতেন, তা সে বিশাল আর কি, সে যুদ্ধের হাতির উপরে তিনি উঠে বসলেন। মাউন্টেড মানে চড়ে বসা, উঠে বসা। হি লুকড আউট অ্যাট আলেকজান্ডার্স ফোর্সেস, তিনি আলেকজান্ডারের সৈনিকদের দিকে তিনি নজর করলেন বা তাকিয়ে দেখলেন। অ্যাক্রস দ্য রিভার, নদী পেরিয়ে, অ্যাক্রস মানে নদীর ওপারে। আলেকজান্ডার ওয়াজ ইমপ্রেসড, আলেকজান্ডার মুগ্ধ হয়ে গেলেন। বাই দ্য শিয়ার সাইজ, এই বিশাল এই আকার, অ্যান্ড ডিসিপ্লিন এবং নিয়মানুবর্তিতা দেখে, অফ পরুজ আর্মি, পরুর সৈন্যদলের। হি নিউ, সে বুঝতে পারল। দিস, এইটা, উড বি হবে, ওয়ান অফ দ্য, অর্থাৎ অনেকগুলোর মধ্যে একটি হলো ওয়ান অফ দ্য, হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটেলস মানে বিখ্যাত যুদ্ধগুলির মধ্যে একটা যুদ্ধ হবে। হি হ্যাড এভার ফাউট, যে যুদ্ধগুলিতে সে এতদিন লড়াই করেছিল। দ্য ব্যাটেল কমেন্সড, যুদ্ধ শুরু হলো। কমেন্ট মানে শুরু হওয়া, স্টার্ট যাকে বলে, শুরু হলো। উইথ এ ফেরোসিটি, অর্থাৎ প্রচণ্ড ভয়ঙ্করের সাথে। ফেরোসিটি মানে কি, ভয়ঙ্কর। ফেরোসিটি অর্থাৎ ফেরোসাস, ভয়ঙ্কর বলা হয় আর কি, বা হিংস্র এরকম, অর্থাৎ ভয়ঙ্কর হবে। ভয়ঙ্করতার সাথে যুদ্ধ শুরু হলো। দ্যাট সুক, যেটা কাঁপিয়ে দিল, সেক থেকে সুক পাস্ট টেন্স হয়েছে, কাঁপিয়ে দিল। দ্য আর্থ অর্থাৎ মাটিকে বা পৃথিবীকে। পুরুজেস ওয়ার এলিফেন্টস, পুরুর যুদ্ধের হাতিগুলো। স্টার্টেড মানে শুরু করলো। টু চার্জ মানে আঘাত করতে। দ্য ট্রাম্পেলড, তারা পিষে মারতে লাগলো। ট্রাম্পেল মানে পা দিয়ে পিষে মারাকে বলা হয় ট্রাম্পেল। পিষে মারতে লাগলো। দ্য ম্যাসিডোনিয়ান সোলজার্স, অর্থাৎ ম্যাসিডোনিয়ার সৈনিকদেরকে, অর্থাৎ আলেকজান্ডারের সৈন্যগুলোকে। হিজারকার্স, তার তীরন্দাজরা। রেইন্ড, অর্থাৎ বৃষ্টির মতো নিক্ষেপ করতে লাগলো। অ্যারোজ, তীরগুলোকে। আপন দেম, অর্থাৎ আলেকজান্ডারের সৈন্যদের উপরে। আলেকজান্ডার ব্যবহার করলেন হিজ ক্যাভালরি, অর্থাৎ তার অশ্বারোহী সৈন্যদেরকে। টু আউট ম্যানওভার মানে কি, খুবই কৌশলগত লড়াইয়ের মাধ্যমে পরাস্ত করা, তাকে বলে আউট ম্যানওভার। কৌশলগতভাবে পরাস্ত করা, কৌশলগতভাবে পরাস্ত।
করা কোনগুলোকে? দ্য এলিফ্যান্টস মানে হাতিগুলিকে। কার হাতিগুলিকে? পুরুর হাতিগুলিকে। হি টার্গেটেড, আলেকজান্ডার সৈন্য আলেকজান্ডার কি টার্গেট করতে লাগলো, অর্থাৎ লক্ষ্য করতে লাগলো দেম সেই হাতিগুলিকে, উইথ স্পিয়ার্স মানে বর্ষা দিয়ে, অ্যান্ড অ্যারোজ মানে তীর দিয়ে। দ্য রিভার সে নদী, র্যান রেড লাল হয়ে গেল, উইথ দ্য ব্লাড মানে রক্তে, অফ ফলেন সোলজার্স অর্থাৎ মৃত সৈনিকদের, ফলে মানে এখানে মৃত্যু হবে, মৃত সৈনিকদের, সোলজার্স মৃত সৈনিকদের, ফ্রম বোথ সাইড অর্থাৎ উভয় দিক থেকে, অর্থাৎ উভয় তরফ থেকে, অর্থাৎ আলেকজান্ডার এবং পুরুর উভয় দিক থেকে আর কি মৃত সৈনিকদের রক্তে নদী লাল হয়ে গেল। ডিসপাইট মানে সত্ত্বেও, দ্য ফেরোসিটি ভয়ঙ্করতা, পরুজ ডিফেন্স অর্থাৎ পরুর যে ডিফেন্স করে মানে সাধারণত প্রতিরক্ষা, তো প্রতিরক্ষার আর কি ভয়ঙ্করতা সত্ত্বেও আলেকজান্ডার্স ট্যাকটিক্যাল জিনিয়াস, ট্যাকটিক্যাল মানে কৌশলগত, জিনিয়াস মানে প্রতিভা, আলেকজান্ডার যে কৌশলগত যে প্রতিভা, স্লোলি মানে ধীরে ধীরে, টার্ন দ্য টাইড এটা হচ্ছে সাধারণত একটা ইডিয়ম। টার্ন দ্য টাইড মানে সাধারণত পরিস্থিতির অন্যদিকে ঘুরে যাওয়া বা মোড় নেওয়া, তাকে বলা হয় টার্ন দ্য টাইড, অর্থাৎ পরিস্থিতি অন্যদিকে মোড় নিল। হিজ সোলজার্স আলেকজান্ডারের সৈনিকরা, যদিও ফিউয়ার মানে কম ছিল, ইন নাম্বার সংখ্যায় কম ছিল, ওয়ার বেটার কম থাকলে কী হবে, তারা ছিল বেটার মানে ভালো, ট্রেন্ড মানে শিক্ষিত, অ্যান্ড মোর ডিসিপ্লিন এবং তারা ছিল আরও বেশি নিয়মানুবর্তিতার মধ্যে, অর্থাৎ পরিচয় আর কি ট্রেনিং প্রাপ্ত এবং ডিসিপ্লিন ছিল আর কি। আফটার আওয়ার্স অফ ব্রুটাল কম্বাট, আফটার মানে পরে, আওয়ার্স কয়েক ঘন্টা, অফ ব্রুটাল মানে নিষ্ঠুর, কম্বাট মানে যুদ্ধ বা লড়াই, কম্বাট মানে এখানে যুদ্ধ বা লড়াই, যুদ্ধের আর কি কয়েক ঘন্টা পর, পুরুজেস ফোর্সেস পুরুর যে সৈন্যরা ছিল, বিগেন টু ফল্টার করে সাধারণত পিছিয়ে পড়া, অর্থাৎ তারা পশ্চাৎপদ হতে শুরু করা, অর্থাৎ যখন যুদ্ধ হয়, যখন যে সৈন্যরা পারে না তারা তখন পিছিয়ে যায় যুদ্ধ থেকে, তাদেরকে ফল্টার বলা হয়, তারা পিছুতে শুরু করলো, পিছু হটা, অ্যাকচুয়ালি ফল্টার মানে পিছু হটা। সারাউন্ডেড মানে বেষ্টিত হয়ে, অর্থাৎ চারিদিকে ঘিরে ফেলা, তাকে বলে সারাউন্ডেড, বেষ্টিত হওয়া। অ্যান্ড আউট নাম্বার মানে কি সংখ্যায় আস্তে আস্তে কমে যাওয়া, তাকে বলে আউট নাম্বার। কমে যাওয়ায় পরু করে গেলেও পরু আর কি করতে লাগলো, পুরু ফাউট মানে লড়াই করতে লাগলো, ভ্যালিয়ান্টলি মানে সাধারণত সাহসিকতার সাথে। হি রিফিউজড সে প্রত্যাখ্যান করলো বা অস্বীকার করলো, টু সারেন্ডার আত্মসমর্পণ করতে, ইভেন এমনকি অ্যাজ ইজ এলিফ্যান্ট যদিও তার আর কি হাতিটা, ওয়াজ উন্ডেড মানে আহত ছিল, অ্যান্ড এবং হি হিমসেলফ সে নিজে, ওয়াজ ইনজিওর্ড মানে আহত ছিল, হাতিটাও যেহেতু আহত ছিল সে নিজেও আহত ছিল, তবুও সে কি আত্মসমর্পণ করতে সে চায়নি, আত্মসমর্পণ করতে সে অস্বীকার করল। ইভেনচুয়ালি ঘটনাক্রমে, দ্য ইনএভিটেবল হ্যাপেন্ড, ইনএভিটেবল মানে কি যেটা সাধারণত কখনো এড়িয়ে যাওয়া যায় না, অর্থাৎ যেটা হবেই, অপ্রতিরোধ্য, অর্থাৎ কেউ আটকাতে পারবে না, তাকে বলে ইনএভিটেবল। হ্যাপেন্ড অর্থাৎ যেটা হবার সেটা ঘটে গেল। পুরু ওয়াজ ক্যাপচার্ড, পুরুকে গ্রেপ্তার করা হলো। হি ওয়াজ ব্রট, তাকে নিয়ে আসা হলো, বিফোর আলেকজান্ডারের সামনে, এখানে প্যাসিভ দেওয়া আছে, ওয়াজ ব্রট ওয়াজ দেওয়া আছে, আর এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম। হি ওয়াজ ব্লাডিড বাট আনবাউড, সে রক্তাক্ত ছিল, সারা শরীর রক্তমাখা, বাট আনবাউড কিন্তু সে কখনো মাথা নত করল না। আলেকজান্ডার হ্যাড সিন, আলেকজান্ডার দেখেছিল, ম্যানি কিংস অনেক রাজাকে, ফল বিফোর হিম তার সামনে পতন হতে, বাট কিন্তু হি ওয়াজ পুরু ছিল, বাট হি ওয়াজ স্ট্রাক কিন্তু সে অবাক হয়ে গেল, অর্থাৎ আলেকজান্ডার অবাক হয়ে গেল, বাই দ্য ডেফিয়েন্স মানে সাহসের দ্বারা, অ্যান্ড ডিগনিটি এবং তার মর্যাদা দেখে, অব দ্য ইন্ডিয়ান রুলার ভারতীয় শাসকের, অর্থাৎ ভারতীয় শাসকের মর্যাদা এবং তার সাহসের দ্বারা আলেকজান্ডার অবাক হয়ে গেলেন। হি অর্ডার্ড, তিনি আদেশ দিলেন, হিজ মেন, আলেকজান্ডার আদেশ দিল হিজ মেন তার সৈন্যদেরকে, টু ট্রিট আচরণ করতে পুরুর সাথে, উইথ রেসপেক্ট মানে সম্মানের সাথে
সম্মানের সাথে যেন পুরুর সাথে আচরণ করে সেটা আলেকজান্ডার তার সৈন্যদেরকে আদেশ দিলেন। পুরু ওয়াজ ব্রট, পুরুকে নিয়ে আসা হলো টু হিজ টেন্ট, তার তাঁবুতে অর্থাৎ আলেকজান্ডারের তাঁবুতে। হোয়েন যখন আলেকজান্ডার অ্যাপ্রোচড পুরু, আলেকজান্ডার পুরুর দিকে যখন তিনি এগিয়ে গেলেন, হি ওয়াজ কিউরিয়াস, আলেকজান্ডার ছিল খুবই কৌতূহলী, সেই সময় খুব কৌতূহল হয়ে উঠলেন। হিয়ার ওয়াজ এ কিং, এখানে এমন একটা রাজা, এ তো এমন একটা রাজা হু হ্যাড ফেসড, যে মুখোমুখি দাঁড়িয়েছিল হিম আলেকজান্ডারের উইথ আনপ্যারালাল ব্রেভারি, একই রকম সাহসিকতা নিয়ে। আনপ্যারালাল মানে অসম, যেটা কখনো সমন হয় না। আনপ্যারালাল ব্রেভারি মানে আর কি, একটা অসম একটা সাহসিকতা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। হাউ উড ইউ লাইক টু বি ট্রিটেড, তোমার সঙ্গে তুমি কেমন আচরণ পছন্দ করো। হাউ উড ইউ লাইক টু বি ট্রিটেড অর্থাৎ তোমার সঙ্গে কেমন আচরণ করা হবে, প্রশ্ন করলো আর কি। আলেকজান্ডার জিজ্ঞাসা করলো, লুকিং তাকিয়ে ডাইরেক্টলি সরাসরি ইনটু দ্য আইজ মানে চোখের দিকে অব দ্য ডিফিটেড রুলার, পরাজিত শাসকের, রুলার মানে শাসক, পরাজিত শাসকের চোখের দিকে সরাসরি তাকিয়ে আলেকজান্ডার সেই প্রশ্নটা করলো যে তোমার সঙ্গে কীরকম আচরণ করা উচিত। পুরু স্টুড টল মানে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। ডিসপাইট সত্ত্বেও হিজ উন্ডস, তার আহত অর্থাৎ আঘাত, অর্থাৎ তার শরীরে প্রচণ্ড আহত সে ছিল অর্থাৎ আঘাত ছিল, তা সত্ত্বেও সে কি সোজা হয়ে দাঁড়িয়ে রইল। রিপ্লাইড, সে উত্তর দিল উইথ দ্য ডিগনিটি, মর্যাদার সাথে, দ্যাট হ্যাড ডিফাইন্ড হিম, যেটা তাকে মর্যাদাটাকে তাকে দিয়েছিল থ্রু আউট হিজ লাইফ, তার সারা জীবন ধরে, অর্থাৎ সারা জীবন ধরে যে সে মর্যাদা অর্জন করেছিল সেই মর্যাদার সাথেই সে উত্তর দিল লাইক এ কিং, একটা রাজার মতো আচরণ চাই। লাইক এ কিং মানে রাজার মতো। আলেকজান্ডার ওয়াজ টেকেন অ্যাবাক, আলেকজান্ডার অবাক হয়ে গেলেন। টেকেন অ্যাবাক হচ্ছে একটা ফ্রেজ, ইডিয়ম, বাগধারা, প্রবচন আর কি। তিনি আর কি অবাক হয়ে গেলেন বাই দ্য রিপ্লাই, উত্তরে। ইন দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে, হি রিয়ালাইজড, আলেকজান্ডার উপলব্ধি করলেন দ্যাট যে পুরু ওয়াজ এ ম্যান অফ অনার, পুরু হচ্ছেন একজন সম্মানীয় মানুষ। হি উড রাদার ডাই, সে মৃত্যুকে বেছে নেবে অর্থাৎ সে মৃত্যুকে সে পছন্দ করবে, দেন বি হিউমিলেটেড, অপমানিত হওয়ার চেয়ে। হিউমিলেটেড মানে অপমান, অপমানিত হওয়ার চেয়ে সে মৃত্যুকে বরং সে বেছে নেবে। আলেকজান্ডার স ইন হিম, আলেকজান্ডার তার মধ্যে দেখতে পেয়েছিল এ কিন্ড্রেড স্পিরিট, একটা দয়ার একটা আত্মাকে। এ ট্রু কিং, একজন সত্যিকারের রাজা। হু আন্ডারস্টুড, যে বুঝেছিল, উপলব্ধি করেছিল দ্য ওয়েট অব দ্য ক্রাউন, অর্থাৎ রাজ মুকুটের ওজনকে উপলব্ধি করেছিল। ক্রাউন মানে রাজমুকুট, আর আন্ডারস্টুড মানে উপলব্ধি করা বা বুঝতে পারা। ইমপ্রেসড মানে মুগ্ধ হয়েছিল বাই পুরুষ কারেজ অ্যান্ড নোবিলিটি, অর্থাৎ পুরুষ সাহসিকতা এবং তার মহত্বতায় মুগ্ধ হয়ে আলেকজান্ডার সিদ্ধান্ত নিলেন নট টু ডিথ্রোন হিম, তাকে কখনোই সিংহাসনচ্যুত করবেন না। ডিথ্রোন করা মানে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া, অর্থাৎ সিংহাসনচ্যুত করা। ইনস্টিড, পরিবর্তে, হি রিস্টোর্ড পুরুষ, রিস্টোর্ড করা মানে কি ফিরিয়ে দিল, পুরুষ মানে পুরুকে টু হিজ কিংডম, তার রাজ্যকে। অ্যান্ড মেড হিম এ ফ্রেন্ড, এবং তার সঙ্গে বন্ধুত্ব করলো, অ্যান্ড অ্যালি, এবং জোটবদ্ধ হলো। দ্য টু ওয়ারিয়র্স, সেই দুজন সৈনিক, ওয়ান্স ফিয়ার্স এনিমিজ, যারা একবার ভয়ঙ্কর শত্রু ছিল, এনিমিজ মানে শত্রু ছিল, ফিয়ার্স মানে ভয়ঙ্কর বা হিংস্র অর্থাৎ হিংসা। ফর্জড এ বন্ড অফ মিউচুয়াল রেসপেক্ট, তারা একটা মিউচুয়াল রেসপেক্ট, একে অপরের সম্মানের বন্ধনে তারা আবদ্ধ হলো। দ্যাট ট্রান্সেন্ডেড, যেটা অতিক্রম করে গেল, দ্য ব্যাটেল ফিল্ড মানে যুদ্ধক্ষেত্রকে। ট্রান্সেন্ড মানে অতিক্রম করা। অ্যান্ড এবং সো তাই, ইন অ্যানালস অফ হিস্ট্রি, ইতিহাসের কাহিনীগুলিতে, দ্য স্টোরি অফ আলেকজান্ডার অ্যান্ড পুরুষ, আলেকজান্ডার এবং পুরুর কাহিনী বিকেম হয়ে গিয়েছিল এ টেল, একটা কাহিনী, নট জাস্ট অফ কনকেস্ট, মানে এটা শুধুমাত্র জয়ের জন্য নয়, বাট অফ দ্য আনএক্সপেক্টেড ফ্রেন্ডশিপ, একটা অপ্রত্যাশিত একটা বন্ধুত্ব, বিটুইন টু কিংস, দুই রাজার মধ্যে। ইচ রিকগনাইজিং, প্রত্যেককে চিনতে পেরেছিল, দ্য গ্রেটনেস, মহানতা, ইন দ্য আদার, এক অপরের মধ্যে।